নিজেই পরীক্ষা করুন আপনার কোনো জিন বা জাদুর সমস্যা আছে কিনা। কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই, আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। সুন্দর করে ওযু করে আপনি বসবেন, বসে এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার করবেন। দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই দুরূদ পড়বেন 3 বার। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার করে পড়বেন। পড়ে এরপরে আপনি আপনার বাম হাতটা নেবেন, বাম হাতটা নিয়ে ফু দিবেন। ফু দেওয়ার পরে এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা একবার পড়ে এখানে ফু দিবেন। এভাবে 7 বার সূরা ফাতিহা পড়ে 7টা ফু দিবেন। এরপরে আবারও বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক 3 বার পড়বেন, 3 বারই ফু দিবেন। এরপরে বিসমিল্লাহ সহকারে সূরা নাস 3 বার পড়বেন, এরপরে এখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন। এরপর আপনি কিছুক্ষণ পরে 3 মিনিট অথবা 4 মিনিট পরে আপনি হাতটাকে খুলবেন। খোলার পরে যদি সেখান থেকে কোনো শুটকি অথবা পচা